আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, লাঞ্চ পার্টির জন্য আমি রেসিপিগুলো বানাতে বসে গেছি। তো প্রথমে ডাল বানাচ্ছি। তো মুসুর ডাল, দেখো মুসুর ডালটা আমি কীভাবে করছি। সবাই মুসুর ডাল করতে জানে, আমিও করছি। তো এই ডালটাতে একটু অন্যরকমভাবে করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এর সাথে হাফ সিদ্ধ হয়েছে, এর সাথে একটু মটরশুঁটি দিচ্ছি। দেখো, মটরশুঁটি দিলে ডালের টেস্টটা কিন্তু সুন্দর হয়। মটরশুঁটিটা ওর সাথে সিদ্ধ হয়ে যাবে। মটরশুঁটি আর ডাল সিদ্ধ করে নেব। ডালে মটরশুঁটি দিলে খুব ভালো লাগবে। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম, বেশি কাঁচা লঙ্কা দিলাম না, একটা দিলেই যথেষ্ট। আর তো নুন দিতে হবে স্বাদের জন্য, তাই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব। এরপর একটু আমি ডাল কাঁটা দেবো। ডাল কাঁটা দিলে ডালের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, ডাল কাঁটা দিয়ে আমি ডালটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরপর একটু হলুদ দিয়েছি, আরও একটু হলুদ দিলাম। হলুদ দিলে কালারটা হবার জন্য হলুদটা দিতে লাগে, তাই হলুদ দিলাম। তো ডালটা আমি একটু অন্যরকম করে করব। এর সাথে এমন একটা সবজি মেশাবো, সেটা সত্যি ডালটার স্বাদটা অপূর্ব হয়। তো ডালটা এবার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো, এরপর এই ডালের সাথে মেশাবো কাঁচা টমেটো। এই কাঁচা টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো, সরু সরু করে কেটে নিয়েছি। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো কড়াই একটু তেল দিলাম। তো কড়াই তেল ঢালা হয়ে গেছে, এইবার টমেটোগুলো নাড়াচাড়া করে ভেজে দিতে হবে। তো নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি দেখো। আর এর সাথে একটু নুন দিতে হবে। নুনটা দিলে কী হবে, টমেটোটা আরও বেশি নরম হয়ে যায়। তাহলে কিন্তু ডালের সাথে আর কাঁচা লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, আমি নুনটা দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার আবার একটু কড়াতে তেল দিলাম। দিয়ে এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। মুসুর ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিলে দারুণ লাগে, অপূর্ব লাগে। তো এর সাথে একটু জিরে দিচ্ছি আমি। কালো জিরে দিলে খুব ভালো হতো, কিন্তু আমি হাতের সামনে এখন কালো জিরেটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সাদা জিরে ছিল, সাদা জিরেটাই দিয়ে দিচ্ছি। সাদা জিরে ফোড়ন দিলে কিন্তু স্বাদটা অপূর্ব হয় যে কোনো তরকারিতেই। আর একটু রসুন আমি থেঁতো করে দিলাম, আর একটু ছোটো ছোটো করে পেঁয়াজ করা ছিল, পেঁয়াজ কেটে নিলাম, কেটে আর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। আর এর সাথে একটু আদা দিলাম। আদা দিলে টেস্টটা একটু বেড়ে যায়, সেই জন্য একটু আদা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু টমেটোগুলো, ভাজা টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও এই দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দেবো। টমেটোটা নাড়াচাড়া করলে আরও কিন্তু ভালো খেতে লাগবে, সেই জন্য সাথে নাড়াচাড়া করে নিলাম। আর এরপর সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। যাই হোক, মুসুর ডাল এমনি টেস্ট, আর এর সাথে টমেটো আমি বেশিরভাগ মুসুর ডাল আমি কাঁচা নয়, মুসুর ডাল আমি এমনি করি না। আর ধনেপাতা দিলাম, টমেটো নয় পাকা টমেটো, নয় কাঁচা টমেটো। কাঁচা টমেটো এখন পাওয়া যাচ্ছে, তাই সবসময় আমি পাকা টমেটো দিয়ে মুসুর ডাল করি। এটা আমার ছোটো থেকে খাওয়া অভ্যেস আছে, নাহলে আমি খেতে পারি না, টমেটোই দিই। তো যাই হোক, টমেটো দিয়ে ডালের স্বাদটা অন্যরকম লাগে। তো মুসুর ডাল আমি টমেটোই দিয়ে করি। এরপর দেখো, আর একটা রেসিপি, খুব অরিজিনালি রেসিপি, ফুলকপি করছি। এই আলুটা আর ফুলকপিটা নুন, দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আলাদা করে ফেলবো। আলু আর কপিটা আমি আলাদা করে ফেলছি, কারণ আলাদা না করলে তো আমি ভাজতে পারবো না, এরপর তো ভাজতে হবে। তো দেখো, এইবার আমি আলু এইবার আমি আলাদা করে ফেললাম। এবার হালকা ভাপানো ফুলকপি তেলে ভেজে নিচ্ছি। তো ফুলকপি না ভাজলে তো আবার খেতে ভালো লাগে না, ভাজতেই হয়। আর পোকামাকড়ের জন্য আগে ভাপিয়ে নিতে হয়। যাই হোক, এইবার কড়াতে আমি দুটো বড়ি ভেজে দিচ্ছি। ফুলকপি দিয়ে বড়ি দিলে খুব ভালো লাগে, ভাজা হয়ে গেল। আর এইবার পুনরায় কড়াতে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এইবার কিন্তু
ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো তুলে দেবো। দেখো প্রথমে না আলুগুলো আগে ভেজে রাখলে ভালো হতো, কিন্তু ভীষণ সময় শর্ট, তাই জন্য আমি ওই মানে যখন সাঁতলাচ্ছি ওর মধ্যেই সিদ্ধ করে রাখা আলু আমি ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। কারণ আলাদা করে ভাজতে গেলে আলাদা করে ভাজলে হয়, কিন্তু সময়টা খুব শর্ট। আর একটু হলুদ দিয়ে দিলাম, আলু ভাজার সাথে একটু হলুদ একটু আদা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে আলুগুলো। আর কষা হয়ে গেলে এর সাথেই মিশিয়ে দেবো ফুলকপিগুলো। তার আগে দেবো একটু টমেটোটা কেটে রেখেছি, দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে, খুবই সিম্পল। আর একটু আগে তো হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর দেখো হলুদ দেবো কিন্তু একটু পরে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর বেশ সুন্দর একটা কালার আসবে, তখন কিন্তু আমি এতে জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, হলুদও কিন্তু এরপর মিশিয়ে আর নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার ফুলকপিগুলো তুলে দিলাম। দেখো দিয়ে এবার মটরশুঁটিও আছে। হ্যাঁ, খুব সিম্পল নিরামিষ এটা হচ্ছে। আর বেশ একটু ভালো করে সুন্দর করে, কপি তো আগে থেকে ভাজা আছে, তো ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। কষে নিয়ে আর জল ঢেলে এইভাবেই সবাই করে, আমিও তো এইভাবেই করছি। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, খুব ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো, আমার ভীষণ ভালো লাগবে। আর জল ঢেলে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছি, একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে, চিনি না দিলে আবার স্বাদ হয় না। এইভাবেই নিরামিষ ফুলকপির তরকারি করছি। আর এর সাথে একটু ধনে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়, সেই জন্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে বাটা দিলেই ভালো হতো, কিন্তু গুঁড়োটা আছে, আমি এসব গুঁড়ো পছন্দ করি না, আমি বেটেই দিই। যাই হোক, তরকারিটা হয়েছে, আমার নামিয়ে নেব। তো আর একটা রেসিপি শুরু করছি। দেখো এই যে ক্যাপসিকাম না যাই না, বড় বড় মির্চি বলে সবাই, আমি বাজার থেকে কিনেছি, আমি দেখতে পেয়ে না কিনেছি। তো এটা শুধু বেসনে ডুবিয়ে আর ভেজে নিচ্ছি। অনেকেই দেখলাম ওর মধ্যে পুর দিয়ে, সেটা সময়ের ব্যাপার আছে, অত সময় নেই। এটা মাঝখান থেকে কেটে নিয়েছি, দানাগুলো বাদ নিই, দেখবো খেয়ে কেমন লাগে, দানাগুলো রেখেছি। তো লঙ্কারই মতো গন্ধ, সুন্দর, তো ভালো লাগলো, সেই জন্য বেসন দিয়ে একটু ভেজে নিচ্ছি। ডালের সাথে সত্যি ভালো লাগে, যে কোনো ভাজাই ডালের সাথে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ছোট্ট করে মানে দুটো আর কি 4 পিস করেছি মাঝখান থেকে কেটে। দেখো আমার লাঞ্চ পাত কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখো কেমন হয়েছে। মাছ নেই, ডিম আছে একটা সিদ্ধ। তো কেমন হয়েছে প্লিজ একটু বলো। ডাল আছে, পালং শাক সিদ্ধ আছে, ফুলকপি আছে, ডিম সেদ্ধ আছে, মির্চি পকোড়া আছে, সঙ্গে আচার আছে মির্চির। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।